আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা প্রত্যেকটা মুহূর্তেই আমরা তো ভালো থাকতে চাই, কিন্তু আপনি ভালো থাকলেই সময় কি পারমিট করে, সময় কি আপনার সাথ দেয়, সব সময় কি আমরা ভালো থাকতে পারছি? তা কিন্তু নয়। আমরা বেশ কিছু সমস্যায় জড়িয়ে থাকি, যেমন ধরুন আর্থিক সমস্যা, সে তো লেগেই রয়েছে, আর রয়েছে শারীরিক সমস্যা, এবং বেশ কিছু ঝুটঝামেলায় হঠাৎ করে আপনি জড়িয়ে পড়ছেন। এখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে? আদৌ কি কিছু উপায় রয়েছে? যখনই আমরা এই অনুষ্ঠান নিয়ে পৌঁছে যাই আপনাদের সঙ্গে, তখন কিন্তু মনের মধ্যে একটা আশা থাকে যে না, এবার আমরা ভালো থাকবো, কারণ ভালো থাকার যে রাস্তা, ভালো থাকার যে চাবিকাঠি, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানের থেকেই আমরা বারে বারে জানতে পারি কি করলে আপনি ভালো থাকবো, এবং প্রচুর মানুষ, আপনারা যারা এই অনুষ্ঠানটা ফলো করেন, তারা কিন্তু ফিডব্যাক দিচ্ছেন যে টোটকাগুলো করে আপনারা ভালো রয়েছেন। আর যারা দূর দূরান্তের মানুষ পৌঁছচ্ছেন বিভিন্ন চেম্বারে, তারাও কিন্তু জানান এক এক সময় যে হ্যাঁ আমরা ভালো আছি, এবং চেম্বারে এসে তো নিশ্চয়ই বলছেন, এবং সেটাও মাত্র 101 টাকায়, যেটা আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে বিশ্বাস করতে, ভাবতে বেশ কষ্ট হয়। 101 টাকা ভিজিটে আমি এরকম ভালো থাকতে পারি, এবং সেটাও শুধুমাত্র টোটকা। আমরা অনেক সময় দেখবেন ভয় পাই জ্যোতিষের কাছে যেতে, অ্যাস্ট্রোলজারের কাছে যেতে, যে না জানি কত টাকার রেমেডি দেবে, এবং সেই রেমেডি নয় আমি অনেক কষ্ট করে নিলাম, রেজাল্ট কি পাবো? তারপরে তাকে গিয়ে চেম্বারে আদৌ পাবো তো? অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘোরে। কিন্তু যখনই এই অনুষ্ঠান নিয়ে আমি পৌঁছে যাই আপনাদের সঙ্গে, তখন থেকে কিন্তু মনের মধ্যে আশাটা দৃঢ় হয় যে এবার ভালো থাকবো না, ভালো থাকবই। কারণ ভালো থাকার জন্যই এই টোটকা, আর ভালো থাকার জন্যই কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া, আপনাদের সকলের প্রিয় দাদা অমিত দা রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা যেটা করেন, এই অনুষ্ঠান মানে একটি খাতা এবং পেন এই নিয়ে বসে যান, এবং আগের দিনের বন্ধু জানিয়েছেন আমাদের ফিডব্যাক, তিনি একটা নোটবুক রেডি করে ফেলেছেন এবং সকলের মধ্যে সেটা শেয়ার করছেন। এটাই তো আমরা চাই, ভালো থাকার রাস্তা সবার জন্য, যাতে আমরা খুব সুন্দরভাবে জীবনটা অতিবাহিত করি। 2024-এর শেষ কটা মুহূর্ত কেমন যাবে, কি করলে ভালো থাকবো, জানবো আজকে, এবং তার জন্যই আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া, তাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার। আবার চলে এলাম বৃহস্পতিবার 5:15 লাইভ, কারণ আমি সবাইকে বলি বৃহস্পতিবার 5:15তেই আমি লাইফে আসতে পারি, এছাড়া আমি কোনোদিন লাইফে আসতে পারি না, কারণ চেম্বারে অজস্র থাকে। আমাকে চেম্বারটা সামলাতে, অনেকে বলে দেখবেন পুনঃপ্রচার চলছে, আমার ফোন করছে, দেখুন স্যার জানতে চাই ভুল। যখন দেখবেন পুনঃপ্রচার, আমি বলে দিচ্ছি কিছু কিছু ভুল হচ্ছে। পুনঃপ্রচার যখন লেখা আছে, ভাবেন ওটা আগের দিনের রেকর্ডিং চলছে। মিথ্যা কথা বলবো না, আমি পরিষ্কার লাইভ অনুষ্ঠান বললাম 5:15 বৃহস্পতিবার, একবারই লাইফে পাবেন, ঠিক আছে? আর মাত্র 10টা দিন, একদমই তাই। একদম নতুন বছর, কিভাবে 2025কে স্বাগত জানাবো, 2025-এ আমি কি করে ভালো থাকবো, আমার সন্তান কি করে ভালো থাকবে, আমার সন্তান কি এমন করলে ভালো উচ্চ শিক্ষা পাবে, ঠিক কর্মে বাধা আসছে কি এমন করব। আমি কিন্তু ওই আংটি, তাবিজ, কবজ, হোম, যজ্ঞ, বাবাজি, গুরুজি নই, ঠিক আছে? আমি শুধু বলবো কি এমন করুন যেখানে 2025-এ আপনার হওয়া কাজটা হয়ে যাবে। একদমই আমরা জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছে। প্রথম বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি দাদা। টোটকা আমি সম্পূর্ণ ঠকটাও না, তো অনেকটাই করি, অনেকটাই উপকারও পেয়েছি। বাহ, লাইভে চেষ্টা করে লাইন পাইনি, আজকে প্রথম দিলাম। বাহ, ঠিক আছে। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? ছেলের সম্পর্কে জানবেন। ছেলের নাম বলুন। আয়ুষ পাঠক। ডেট অফ বার্থ 14/9/2009। সময়, জন্ম সময় সকাল 7:19 কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকবেন। আজকে নতুন এই আপনাকে আমাকে ফিডব্যাকটা জানতেই হলো না, আপনি নিজেই বলে দিলেন। এটাই বোধহয় এই অনুষ্ঠানের ম্যাজিক। অমিতদার অনুষ্ঠান, ঠিক আছে, টোটকার অনুষ্ঠান। অমিতদার অনুষ্ঠান মানে হোম, যজ্ঞ, তারাপীঠ, কামাখ্যা নয়। অমিতদা দেবেন কোন লাল টিপও পরে বসেনি আজ পর্যন্ত, হাতে আংটিও পরে না, আর পড়ায়ও না, ঠিক আছে? অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকবে, করতে হবে। আমি রাস্তা বলো করতে হবে। আপনার ঘরে যখন ছাত্র পড়াশোনা করছে না, তখন আমি শিক্ষক রাখেন না বাড়িতে? একদমই তাই।
শিক্ষক রাখেন, কারণ ও গাইডলাইনটা দেবে ঠিক, ঠিক, কিন্তু শিক্ষক তো গিয়ে বলে পরীক্ষাটা তো দেবে না, না। পরীক্ষা দেবে কে? ছাত্র। Student। সে পড়াবে, তুমি এই রাস্তায় চলো, তুমি এই অঙ্কের কাঁচা, তুমি এইটা করো। আমিও সেরকম, আমি রাস্তা বলবো কিন্তু করতে হবে, তাই তো? ভুল বললাম না তো? আচ্ছা আচ্ছা, খাতা পেন নিয়ে নিন, আপনার ছেলে হরস্কোপে প্রবেশ করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার ছেলের জন্ম হচ্ছে মানডে, সোমবার, হ্যাঁ 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 লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, হ্যাঁ রাশি মিথুন রাশি, হ্যাঁ ঠিক আছে? পড়াশোনা করছে তো ছেলে? হ্যাঁ ক্লাস 10 পড়ছে, এই 25-এ আইসিএসসি দেবে। বাহ, অ্যাকচুয়ালি ছেলে পড়াশোনা কিন্তু ভালো, একটু কি বলুন তো অলস টাইপের, একটু অলসতা আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ 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 অলস, ওই পড়তে বসছে একটু ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পূর্ণবসু নক্ষত্র জন্ম, বিশাল মারাত্মক জায়গা পৌঁছবে যদি ঠিকঠাক করে আপনি ওকে মানুষ করতে পারেন তো। দেখুন, পিতা মাতারও কিছু কর্তব্য থাকে, একদম ঠিক আছে? শুধু পর 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 তুই পড়ছিস না, অনেক দেখবেন সন্তান অল্প পড়ে কিন্তু ব্রেনটা শার্প। একদম, result আপনার ছেলের ব্রেন দারুণ শার্প, অল্প জিনিসে নিয়ে নেয়, ঠিক আছে? কোন বোর্ডে পড়ছে? আইসিআইসি হ্যাঁ আইসিএসসি ইংলিশ মিডিয়াম তো? এই 25 সালে পরীক্ষা দেবে। বাহ, আমি দুটো টোটকা বলছি, যখন পরীক্ষা দিতে যাবে করবেন, লিখে নিন, এ ছেলে দারুণ জায়গায় পৌঁছবে। বাহ, প্রথম হচ্ছে ও যেই বইয়ে পড়ে না, বই, হ্যাঁ প্রত্যেকটা বই একটা করে পান রেখে দেবেন, পান, বইয়ের মধ্যে সবই তো। হ্যাঁ একটা করে গোটা করে পান রেখে দেবেন, ছোট ছোট আচ্ছা পান। কেন বলছি পান? অনেক দেখবেন পান খায়, কেন খায়? নেশা, নেশা তো, পানের নেশা বলে না, একদম নেশা। তাহলে ওই বই ওকে নেশায় টানবে, আকর্ষণ করবে, ঠিক, বুঝতে পারলাম? পান রেখে দেবেন, ঠিক আছে? 15 দিন অন্তত চেঞ্জ করে দেবেন, পানের এমন কিছু দাম নয়, ঠিক আছে? প্রত্যেকটা বইয়ে পান রেখে দিন, দেখবেন নেশা ওকে বই টানছে, পড়াশোনায় মন টানছে। আমরা কি করি? নেশা বলি তো, পান খেলে পানের নেশা, ওকে বইয়ের দিকে টানবে, আকর্ষণ, ঠিক আছে? এটা করবেন প্রত্যেক দিন। যখন ও সানে যায় না, সান, পান দেখবেন সবুজ হয়, হ্যাঁ একটু দুর্বাঘাস জলে দিয়ে চান করা, প্রত্যেকটা চালু করে দুর্গা দিয়ে দেবে। দুর্বাঘাস 2-4টে দিয়ে দিন, বাড়ির আশেপাশে থাকে। হ্যাঁ কি কিন্তু থেকে শুরু করবে? যে কোনো দিন, রবিবার থেকে শুরু করলে আরো ভালো, রবিবার আচ্ছা আচ্ছা এইটা করুন, আপনার ছেলে কিন্তু দারুণ জায়গায় যাবে, রেজাল্টও ভালো হয়ে যাবে, রেজাল্ট ঠিক। ভালো করবে? করবেই করবে। আপনি আমায় আবার পরে ফিডব্যাক দেবেন আপনার ছেলে সত্যি রেজাল্ট করেছে। শুধু এই দুটো কাজ করুন খালি আপনি, তুমি ক্যারিয়ারটা দারুণ ক্যারিয়ার, দারুণ জায়গা যাবে। ও যে নক্ষত্রে জন্মেছে, দারুণ জায়গা, পৌঁছাওয়া জায়গা। ও দেবে সবসময় হাই চিন্তা, এই করব সেই করব, ওটা করব, বড় হয়ে ওটা হবে, দেখবেন এইটাই ভাবে ও, আচ্ছা আর ওটাই ও পৌঁছবে। নিশ্চিন্তে থাকুন, কোনো তাবিজ কবজ স্টোন কোনো আমার কাছেও আসতে হবে না, তাই একদম, ঠিক আছে? থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে সকলেই কিন্তু ভাবে যে আমরা কি বলি যে আমার কাছে আসুন আমি ভালো রাখবো বা কিছু, কিন্তু একমাত্র আপনাকেই দেখি বলতে যে না আসতে হবে না, আসতে হবে না, করো, কারণ ওর লাইন ভালো আছে। ঠিক ঠিক, আমি শুধু রাস্তাটা বলে দিলাম, একদম উল্টো রাস্তা যেন যা না যায়, কারণ ওর ভবিষ্যৎটা মা বাবাই চিন্তা করে, একদম সব পিতামাতারই চিন্তা হয় যে আমার সন্তানের যেন ভবিষ্যৎ ভালো হয়, কিন্তু কিছু গ্রহের ফের থাকে, সেখানে উল্টো রাস্তায় চলে যায়, একদম, ঠিক আছে? এবং আমরা বলি না এটা পজিটিভ এনার্জির ভীষণ দরকার। এই অনুষ্ঠানে যারা ফোন করেন তারা কিন্তু ভরপুর পজিটিভ এনার্জিটাই নেন অমিতদার কাছ থেকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার স্যার, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম, বলুন হাজবেন্ডের নাম, সুব্রত প্রামাণিক। ডেট অফ বার্থ, 6/8/1990, সময়, রাত্রি 2টো, জন্মস্থান। মুর্শিদাবাদ। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ নিয়মিত দেখি, বৃহস্পতিবার দিন না লাইভ অনুষ্ঠান হয়, অপেক্ষায় থাকি। ঠিক, আর টোটকা করেছি, ইনি হচ্ছেন পারফেক্ট, একদম পুরো টাইম বলে দিন, টাইমিং জানেন, আপনি অনুষ্ঠান ফলো করেন, একদম। এটা থেকেই জানা গেল যে বৃহস্পতিবার দিন লাইভ, ঠিক ঠিক, ঠিক আছে? আপনি হঠাৎ করে লাইভ করেছিলেন। হ্যাঁ, বুধবার লাইভ করেছিলেন একদিন। একদিন বুধবার লাইভ করেছে, বৃহস্পতিবার বাইরে যাওয়ার ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার একটু জিজ্ঞাসা করি, টোটকা কখনো অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ টোটকা করি, আমি লবণ দিয়ে যেসব টোটকা বলেছিলেন, লবণ বাকিতে সেটা কথা, তারপর লেবু দিয়ে ঠিক করার জন্য রেজাল্ট, লবণ, রেজাল্ট, টোটকা এগুলো সব করি। আচ্ছা রেজাল্ট কেমন? হ্যাঁ উপকারও পাই। বাহ, তাহলে দারুণ। অমিতদা তো বলে না, অমিতকে মানি, হ্যাঁ ভীষণ ভালো লাগে অমিতের না প্রোগ্রাম। অমিত দিন অপেক্ষা করে থাকি। ঠিক ঠিক, অমিতদা তো বলেন আমার কাছে একবার এসো, আমি বলি না না এটা একদমই না, এটা
মানে সবার চেয়ে আলাদা এই দিক থেকে। ঠিক আছে, আমি ওই মাথায় লাল ফেটটি বেঁধে, এই টিপ বেঁধে, হাতে একদম 10-12টা সোনার আংটি পরে ভয় দেখাবার তো নই। না না না, একদম সবার চেয়ে আলাদা। আমি প্রতিকারের কথা বলি না, প্রতিকারও বলি না, প্রতিকার তো দূরের কথা। আগে আমি চেষ্টা করবো তোমাকে রাস্তা দেখাবার, তাই তো? ঠিক আছে, তোমার হাজবেন্ড জন্ম হচ্ছে সোমবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি মকর রাশি। রাশি কি রাশি? হ্যাঁ, মকর রাশি। আর আমি অনুষ্ঠান তুমি দেখো, আমি বারবার বলি মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, তুলা রাশি। 7.5 চলছে, খুব অবস্থা খারাপ, আর্থিক অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, প্রত্যেকটা কাজে বাধা আসছে ওনার, আচ্ছা। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি মকর রাশি, রাশির অধিপতি শনি, শনির 7.5 চলছে এখন। ঠিক আছে, উনি যেদিনকে জন্মায়, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। তোমার হাজবেন্ড যেদিনকে জন্মায় ওদিনকে পূর্ণিমা ছিল। কি ছিল এটি? পূর্ণিমা, পূর্ণিমা। আচ্ছা, হ্যাঁ, পূর্ণিমা তিথি ছিল, হ্যাঁ হ্যাঁ। তা আমি কি করে জানলাম তুমি কোথায় মুর্শিদাবাদ বীরভূমে বসে একদম, আর আমি বীরভূম। কোথায় চ্যালেনে বসে? সেইটাই সেইটাই। তাহলে হ্যাঁ। বিচারটা সঠিক হওয়া চাই। ঠিক আছে, পূর্ণিমা তিথি খুব ভালো তিথিতে জন্মেছে, খুব কর্মষ্ঠ। ঠিক আছে, খুব মানে খাটেন। কি করে হাজবেন্ড? হাজবেন্ড সার্ভিস করে। কিসে কিসে? স্কুলে, হাই হ্যাঁ? স্কুলে। স্কুলে। বললাম খুব অনেস্ট, কর্মষ্ঠ, কিন্তু কি বলতো এখন যা ইনকাম হচ্ছে কিন্তু আপনি কি রাখতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। রোজ একটা না একটা সমস্যা সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওটাকে আবার সমাধান করছেন, আর একটা সমস্যা আসছে। হ্যাঁ। ঠিক আছে, দ্বিতীয় ওনার শরীর ভালো যাচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, প্রথম হচ্ছে শনি 7.5টা কাটিয়ে দিন। আবার বলি এর কোনো টোটকা হয় না। আর শরীরের জন্য বলছি, মঙ্গলবার দিন আম গাছের শিকড়, আম গাছ, হ্যাঁ। আম গাছের শিকড় পাওয়া যায় বা ছোট ছোট আম গাছ, মঙ্গলবার দিন তুলে কালো কারে ওনাকে কোমরে বা ডান হাতে পরিয়ে দিন। আচ্ছা। স্যার, বিবাহিত জীবনটা কেমন যাবে বলুন একটু? বিবাহিত জীবন ঠিকই আছে, অসুবিধা নেই, একটু মাথা গরম করে ফেলে। ঠিক আছে, বাসন ঘরে থাকলে একটু লাগবেই। একদম। আবার যে স্বামী স্ত্রীতে আমরা আলাদা রয়েছি, হ্যাঁ। সমস্যায় আছি ভীষণ, কিন্তু একটু নয়, অনেকটাই। সেটা ওনার কোনো নেই, এটা আপনার হরস্কোপটা দেখাতে হবে। ও ওনার আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, ঠিকই আছে। আমি বলতে পারতাম যে উনি মাঙ্গলিক আছে, কিন্তু নয়। আপনার হরস্কোপটা দেখান, তাহলে কেন আলাদা আছে। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ। তাহলে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জানবো আজকের কি টোটকা ব্যাপারটা হচ্ছে রয়েছে। হ্যাঁ, এবার আজকে টোটকাই বলবো। ঠিক আছে, 2025-এ যেটা আসছিলাম, কি এমন করব যারা বাস্তু সমস্যা, যারা দেখছেন বাস্তু, বাড়ি ঘর দোর, বাড়ি হচ্ছে আমাদের মন্দির। সারাদিন একদমই তাই। খেটে খুটে দোকান বন্ধ করে ব্যবসা বাণিজ্য করে আমরা বাড়িতে যাই, বাড়ি হচ্ছে আমাদের মন্দির, যেন শান্তি। শান্তির জায়গা। কিন্তু বাড়িতে ঢুকেই যদি সেই ওই দুই বাসনের মধ্যে অশান্তি লেগে গেল, সেখানে শান্তি নেই। তো কি করো, বাস্তু আমাদের বলে, বাস্তু অনেকে বলে বাস্তু আমি বাদ হয়ে দেবো, বাস্তুতে ভিজিট করব, রিচার্জের মতন বলে না, ওই 1 বছরের রিচার্জ, 1 বছর। 5 বছরের রিচার্জ। কোনো রিচার্জ করতে হবে না বাস্তুকে, বাস্তুকে রিচার্জ হয় না, এসব ভণ্ডামি। নিজে করুন। কি করবেন, প্রত্যেক দিন শুক্রবার আর শনিবার এই দুটো দিন করবেন। লবণ নেবেন, লবণ, সাদা লবণ, আর 3টে শুকনো লঙ্কা নেবেন। একটা মাটির ভাঁড়ে আগুন জ্বালাবেন, লবণ আর শুকনো লঙ্কাটা ওই আগুনের মধ্যে ফেলে দিন। ঠিক আছে, যদি দেখছেন খারাপ গন্ধ ছাড়ছে, শুকনো লঙ্কা পোড়ালে কেমন গন্ধ ছাড়ে, খারাপ ছাড়ে, হাঁটছে, যদি দেখছেন খারাপ গন্ধ ছাড়ছে, তাহলে ভাববেন আপনার বাস্তুতে সমস্যা আছে। দেখবেন, আর যদি বলছে না ছাড়ছে না, দেখবেন শুকনো লঙ্কার কোনো গন্ধ আসছে না, তাহলে আপনার বাস্তু খুব ভালো আছে। এটা যদি করেন, আপনার বাস্তু যদি দোষও থাকে কেটে বেরিয়ে যাবে। নুন হচ্ছে কেটে দেয়। আমি প্রত্যেক অনুষ্ঠানে বলি নুন দিয়ে ঘর পুছবেন, বাস্তুতে নুন দিয়ে ঘর পুছুন। দ্বিতীয় কি করবেন, এটা করতে মারাত্মক টোটকা, যাদের জন্য যারা প্রত্যেকটা কাজে বাধা পাচ্ছে, 2025 যেন তার লাইফে ওটা নয়, সে কর্ম হোক, ব্যবসা হোক, পরীক্ষার্থী হোক, সবার জন্য বলছি। বা যাদের বিয়ে হচ্ছে না, সাংসারিক ধর্মে অশান্তি হয়ে লেগে আছে, সুখী নয়, শুকনো নারকেল পাওয়া যায়, দেখবেন মারাত্মক গুণ। শুকনো নারকেল নেবেন, খটখটে শুকনো, ঘরে নিয়ে আসুন। ঠিক আছে, হালকা সিঁদুর দিন, ওর উপর সিঁদুর লাগান, ঘি দিয়ে লাগিয়ে লাল সুতো দিয়ে বাঁধুন, পুরো পেঁচান, নারকেলটা দেখা না যায়,
যতটা পারবেন পেঁচাবেন লাল সুতো দিয়ে, পুরো নারকোলটাকে লাল করে ফেলুন, কাপড় দেবেন না, ঠিক আছে? তারপরে ওটাকে নিজের মনস্কামনা বলে হাতে নিয়ে অসত্য গাছের গোড়ায় যান। কারণ আবার বলি, অসত্য গাছের গোড়াতেই সব দেবদেবী বাস করে। ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজন কিন্তু থাকে ওখানে। প্রিয় গাছ অসত্য গাছ। অসত্য গাছের গোড়ায় গিয়ে আপনার যার যেমন মনস্কামনা, যার যেটা মনস্কামনা, কাজে বাধা আসছে, পরীক্ষা ভালো ফল হচ্ছে না, কর্ম চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি পাচ্ছি না, নিজের ইচ্ছা বলে অসত্য গাছের গোড়া ওটা গর্ত করে পুঁতে দিয়ে চলে আসুন। যখন আসবেন আপনার মনে ইচ্ছা বলে প্রণাম করে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না, ঠিক আছে? এটা করুন, দেখবেন যার যত সফল। আমি বলছি 2025-এ সব দেখবেন কাজ হয়ে গেছে। কার কি রাশি দেখার দরকার, আমি টোটকা বলছি, হতে পারে না হতে পারে। যদি কারো শনি সাড়ে সাথী না চলে বা কাল সর্পযোগ না চলে, এগুলো কিন্তু টোটকায় কাজ করে না, ঠিক আছে? একদমই। দেখে নি একজন বন্ধু রয়েছে, নমস্কার। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, ছেলের নাম, ডেট অফ বার্থ, সময়? সকাল 11:42 কলকাতা। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ ভালো লাগছে, না টোটকাও করি। আচ্ছা, রেজাল্ট? হ্যাঁ করি। রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, স্বামীর জন্য টোটকাগুলো করেছি। বাহ, দারুণ। ভাই রীতিমতো টোটকা কি করছেন সেটাও বলে দিচ্ছেন। অমিতদা কি টোটকার জন্যই ফেমাস, তাই তো? হ্যাঁ একদম। কারণ আমি পরিষ্কার কথা ওই বলি না কোনো সময়, চলো যজ্ঞ করলেই যে হবে না। তোমার ঘরে যে ছোট্ট, আপনার ঘরে যে ঠাকুরের সিংহাসনটা আছে না, ওখানেও যদি ভক্তি করে ওই টোটকাগুলো করে, দেখবে আমি ফলাফল পেয়ে গেছি, হ্যাঁ ঠিক আছে? আপনার ছেলে জন্ম শুক্রবার, হ্যাঁ, লগ্নে কুম্ভ, লগ্ন প্রতি শনি, একদম। তাহলে যখন জানেন কুম্ভ লগ্ন, তাহলে শনি সাড়ে সাথী চলছে, শনি সাড়ে সাথী কাটান, কোনো টোটকা পাবেন না আপনি। আরেকটা টোটকা বলুন। কিসের? আমার ছেলের জন্য। শনি সাড়ে সাথী চলছে, হ্যাঁ আপনার ছেলে শনি সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীর কোনো টোটকা হয় না। জোরে বলুন। আমি আবার কি বলছি, শনি সাড়ে সাথী চলছে, আমি যেই টোটকা দেবো কোনো ফল দেবে না। সাড়ে সাথীটা পারলে কাটিয়ে দিন। পড়াশোনায় মনও বসছে না, ঠিক আছে? একটু বিগড়ে গেছে, মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি যদি দুটো কথা বলেন 4টে রিটার্ন দেবে আপনাকে। পরিষ্কার কথা হচ্ছে, এগুলোই ঘটছে আপনার লাইফে। এই জন্য সাড়ে সাথীটা কাটিয়ে নিন, ঠিক আছে? হ্যাঁ, সবাই অনেকে ভাবে টোটকা আছে না। যখন আমি রাত দেখবো লগ্নে কুম্ভ, রাশি কুম্ভ, লগ্নে কর্কট, রাশি কর্কট, আমি পরিষ্কার বলে দেবো, নিজেও জানে যে সাড়ে সাথী চলছে, তাও বলে টোটকা। আমি বারবার বলি, শনির সাড়ে সাথী হলে টোটকা চাইবেন না। আর যারা জানবেন আমার মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, জেনেও আর চেম্বারে আসছেন, তারা জেনেও জানে সাড়ে সাথী চলছে, আমিও সেই কথাই বলবো। যদি আপনি অন্য অ্যাস্ট্রোলজারকেও দেখিয়েছেন, সে যদি বলে সাড়ে সাথী, তাহলে সাড়ে সাথী চলছে, সেও তো অবুঝ নয়, সেও তো নিশ্চয়ই বিচার করে বলছে। তো অমিতদার কাছে গেলেই যে টোটকা পাবো, ভুল, সেই হিসাবে আসবেন না, ঠিক আছে? একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে আরো একজন বন্ধু রয়েছেন। আচ্ছা, আমরা যারা বুকিং করছেন তাদের জন্য নাম্বারটা একবার বলে দেবো, 8697947652। আর যারা অনলাইনে বুকিং করতে চাইছেন তাদের জন্য অন্য একটি নাম্বার রয়েছে, একদম লিখে নেবেন, 8240823782। এই নাম্বার ভুল হয়, অনেকে বুকিং নাম্বারে ফোন করে, উল্টো হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যায়। বুকিং নাম্বারে বুকিং, অনলি ফর বুকিং। আর যারা অনলাইন, দূরে বন্ধু হয়তো আমায় পাচ্ছ না, বা আমি সেই জায়গায় বসছি না, বা তো খুব সমস্যা, দূরে আছো, আসতে পারছো না, হয়তো তারা চাকরিজীবী, সময় উঠতে পারছে না, আপনি ঘরে বসে পরিষেবা পাবেন। আমি যেমন টিভিতেও বলি, অনলাইনের সিস্টেমটা আলাদা, পে করে, ঠিক আছে? তারপরে ফোন করবেন, সিস্টেম বলে দেবে কেরমভাবে আমি কথা বলবো, যথেষ্ট সময় দেবো। যেমন আমি চেম্বারেও দিই, যে 101 টাকা দিই, আপনাকে বাড়িতেও তেমন সময় দেবো, কিন্তু আপনার ডিসিশনটা অন্য নিয়ে নেন। বুকিং নাম্বারে ফোন করেন, অনলাইনে যান, একদম উল্টো হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের সঙ্গে তখন কি হয়, যান পরে ফোন করবেন। আর যেদিনকে লাইভ হবে, লাইভেই ফোন করুন। কপাল আপনাদের, কে লাইভে না পাবে, কিন্তু আমার অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান, ঠিক আছে? আমি শুধু সবার জন্য টোটকা দিয়ে যাব, টিপস দিয়ে যাব, কখনোই বলবো না আমার কাছে এসো, আমি তোমার ভাগ্য পরিবর্তন করবো, আমি ভগবান নই।
একদমই তাই। পেয়ে যাচ্ছেন বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, শেওড়াফুলি, হাওড়া, ব্যারাকপুর এবং জলপাইগুড়ি। মাত্র 101 টাকায় বিভিন্ন চেম্বারগুলো রয়েছে, সেখানে আসতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যালো, কার কার জন্য সম্পর্কে জানবেন তাতে বলুন, সময় কম। কাঁচাপাড়া থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম ছেলের বলুন। নাম? ছেলের নামটা বলুন। নামটা সুপ্রতিম দাস। ডেট অফ বার্থ? সুপ্রতিম দাস, 2003 সালে জন্ম। কি ডেটা? 14/12 15/12 হ্যাঁ, 2003। সময়? 2003। হ্যাঁ, সময় ডিস্টার্ব হচ্ছে লাইন। ডিস্টার্ব সময় বলুন, করছে। ধীরে সুস্থে বলুন, তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে বলুন। রাত্রি 7:24 আচ্ছা। জন্ম। জন্মস্থান? ফোনটা ওনার ডিস্টার্ব করছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাঁচাপাড়া। আচ্ছা, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, দেখি, নিয়মিতই দেখি। আচ্ছা, টোটকা করেছেন কখনো? না, তখন করিনি, কিন্তু ভালো লাগে ওনার। আচ্ছা, আপনার ছেলের জন্ম হচ্ছে সোমবার, ভালো মতন মন দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ সোমবার, লগ্নে মিথুন, রাশি সিংহ রাশি। হ্যাঁ কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ হ্যাঁ কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা শুনেছি আমি। সিংহ রাশি তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। রাশির অধিপতি রবি, পড়াশোনা করছে তো? পড়াশোনা করছে, ওইটাই তো, কি করবে সেটাই তো বুঝতে পারছি না। ও চাকরি ব্যাপারে যদি কোন বলেন একটু। কোন ক্লাসে পড়ছে, কি নিয়ে পড়ছে? ও কম্পিউটার সায়েন্স অনার্স। একদম ওই লাইন নিয়ে এগোবে। হ্যাঁ, ওর কিন্তু ভালো সরকারি চাকরি হবে। অজস্র আছে। বেশি শুনুন, প্রেসার কুকার করবেন না। হ্যাঁ, প্রেসার কুকার ইউজ করেন তো? প্রেসার কুকার করি তো। প্রেসার কুকার করবেন না ছেলেকে, ওকে ওর মতন পড়তে দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রেসার কুকার নয়, তাড়াহুড়ো করবেন না, আপনি একটু তাড়াহুড়ো করছেন। ওর জন্য ভালো জিনিস ওয়েট করছে, ঠিক আছে? আচ্ছা পড়াশোনাও ভালো, ওর এম লক্ষ্য চিন্তা ভাবনা দারুণ জায়গায় যাবে, ঠিক আছে? একটা টোটকা বলছি, লিখে নিন। আচ্ছা। ও রাতে একটু কম ঘুমায়, দেখবেন ঘুমায় কম হ্যাঁ, রাতে। কম ঘুমায়, কিন্তু ঘুমিয়ে যাওয়া খুব গভীর ঘুমায়। আবার যখন ঘুমায় গভীর ঘুমায়। হ্যাঁ, তো আপনি কি করবেন, 3টে ছোট এলাচ হ্যাঁ হ্যাঁ আর 3টে লবঙ্গ, হ্যাঁ ঠিক আছে? নীল কাপড় হয় তো, নীল রঙের কাপড়, হ্যাঁ হ্যাঁ। ওটা মুড়বেন, মুড়ে ও যেখানে ঘুমায় বালিশের তলায় ঢুকিয়ে দিন, আচ্ছা ঠিক আছে? এতে ওর স্মৃতিশক্তি, ব্রেন আরো বাড়বে, বুঝতে পারলাম? কি করব পরেরটা? 3টে এলাচ, 3টে ছোট লবঙ্গ, হ্যাঁ একটা নীল কাপড়ে বাঁধবেন, নীল কাপড় হ্যাঁ হ্যাঁ বেঁধে একদম যেখানে ঘুমায় বালিশের তলায় রেখে দিন, যেখানে পড়াশোনা করে বসে ওইখানে রেখে দিন, ঠিক আছে? আর 7খানা উড পেন্সিল, শুনে রাখুন, 7খানা উড পেন্সিল ওর যেখানে বসে, ওর যেন চোখ পড়ে ওখানে, একদম কাঁচের গ্লাসের মধ্যে রেখে দিন সাজিয়ে, এরকম রাখবে সোজা। আচ্ছা আচ্ছা দেখুন এই ছেলে যখন তো ওকে টানবে, ওর বিদ্যাটাকে বাড়াবে, রবি স্ট্রং হবেই হবে, ঠিক আছে? আচ্ছা কোনো টেনশন নেবে না, তাড়াহুড়ো করবে না, প্রেসার কুকার নয়। একটু গল্প করুন, একটু চল ঘুরে আসি, আজ চল একটু শপিং করে আসি, ওদের মন অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়েছে। মা বাবা এত করছে আমার জন্য, আমার নিশ্চয়ই দাঁড়াতে হবে, বুঝতে পারলাম? একদম। হ্যাঁ 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 অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকে লাস্ট টোটকা, একদম যাদের একদম অর্থ থাকছে না, মানিব্যাগ ফাঁকা, অর্থর জায়গাও ফাঁকা, তো কি করবেন? মানিব্যাগে অর্থ যাতে তার বাড়িতে আর্থিক সমস্যা থেকে ওঠে, ঠিক আছে? একটু হলুদ চাল নেবেন, চাল, আতপ চাল আর 3টে এলাচ, হ্যাঁ, একটা কাগজে মুড়ে নয় মানিব্যাগে রাখুন, বৃহস্পতিবার দিন করবেন, মানিব্যাগে একটু 2-4টা আতপ চাল, 3টে এলাচ মানিব্যাগে রাখুন। যাদের হয়তো পয়সা আসছে লকারেও রাখতে পারেন, ঘরের অর্থ থাকছে না, বৃহস্পতিবার দিন রেখে দিন, সপ্তাহে চেঞ্জ করুন, দেখবেন বাড়িতে আর্থিক উন্নতি উঠে গেছে। চতুর্থ টোটকা 2025-এ লাস্ট, সময় নেই আর হাতে। কলা গাছ হচ্ছে আমার শুভ, যে কোনো পুজোয় দেখবেন কলা গাছ, বিয়ের সময় লাগবে কলা গাছ, কলা গাছ ছাড়া কোনো পুজো হয় না। অতএব বাড়িতে কলা গাছ টবে বসান 2025-এ, যদি ভালো টান
কি করবেন, কলা গাছে একটু হলুদ দেবেন প্রত্যেকদিন, হলুদ আর গঙ্গার জল। দেখুন 2025 সবার সব ইচ্ছা, সর্ব কার্য সিদ্ধি, সিদ্ধিদাতা গণেশ একদম তারই জিনিস কলা গাছ। কলা গাছে বসান বাড়িতে এবং হলুদ আর একটু গঙ্গা জল প্রত্যেকদিন নিবেদন করুন। আপনার যার যেমন মনস্কামনা পূর্ণ হবেই 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 হবে। একদমই তাই। এরকমই ভালো থাকার আরো অনেক টোটকা নিয়ে আসবো সামনের দিনের অনুষ্ঠান ফলো রাখতে রাখুন এবং যারা ইউটিউব পাচ্ছেন না সার্চ করবেন, ইউটিউব সার্চ করুন, প্রোগ্রাম দেখুন, আপনি উপকৃত হলে আর কাউকে শেয়ার করুন যাতে সেও বন্ধু উপকৃত হয়, প্রতারিত যেন না হয়। একদম তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।